ইয়েস স্যার, আমি এসেছিলাম আমার মায়ের হয়ে একটা অনুরোধ করতে আপনাকে। কি বলো? বলছিলাম যে আসছে 5ই মাঘ আমার বিয়ে। ভেরি গুড, মাই হার্টিয়েস্ট ব্লেসিংস। বাবা তো নেই, আর নিকট আত্মীয় বলতেও বিশেষ কেউ নেই, তাই মা অনুরোধ করে পাঠিয়েছেন যে কালকে বিকেলের দিকে যদি আমাদের বাড়িতে গিয়ে আশীর্বাদটা সেরে আসেন। নিশ্চয়ই যাব, তোর মাকে বলো আমি ঠিক সময় গিয়ে হাজির হব। আচ্ছা স্যার, থ্যাংক ইউ সো মাচ। हेलो हेलो, सिटीज बैंक। हेलो, आप किसको मिलते हैं? सब लोग कोई नहीं है। हेलो हेलो हेलो। चेस। এতগুলো টাকা রাখবো কোথায়? হ্যাঁ হ্যাঁ, কিছু ভাবার দরকার নেই, সব ঠিক রয়েছে। কাল ক্যাশ খুলে না অশোক বাবাজি যা চেহারাটা হবে না। আমি বলি কি, এগুলোর এখনই একটা বিলি আগে কেসটা মিটে যাক, তারপর। এখন চাকরিতে রিজাইন দিলে লোকে কিন্তু সন্দেহ করবে। কিচ্ছু করতে হবে না, যে টাকা মার হয়েছে ও ব্যাংকের গণেশ উল্টাবেই, তারপর হাত পা ঝাড়াই ব্যবসা করবো। একসঙ্গে নয়, সব আলাদা আলাদা। সব আলাদা আলাদা। হ্যাঁ, এই সমীরকে কিছু ভাগ দিতে হবে। কারণ ও হয়তো ব্যাপারটা আজ করতে পেরেছে। কিচ্ছু দেবো না, কিচ্ছু দেবো না। ভাগ দেবে, যদি ট্যাপও করে তাহলে একেবারে দেবে। কেমন হয়েছে রে? খুব ভালো হয়েছে মা, গোপালী দিকে খুব সুন্দর মানাবে। কিন্তু দাদাবাবুর এই কি ব্যাপার, আজকের দিনেও ছুটি নিতে পারলো না? ব্যাংকের ম্যানেজার, অনেক দায়িত্বের কাজ যে, কিন্তু এখনো আসছে না কেন? বলে গেল ক্যাশের চাবি বুঝিয়ে দিয়ে চলে আসবে। ওই বুঝিয়ে এলো। আরে খোকা, তুই বলে 1 ঘন্টার মধ্যে ফিরে আসবি, আর দেখ তো কত দেরি করলি। আমরা আপনার বাড়িটা সার্চ করতে চাই। কেন অশোক, কি হয়েছে? ব্যাংকের ক্যাশ থেকে 5 লাখ টাকা চুরি গিয়েছে। এখানে পুলিশ কেন? ক্যাশের 2টো চাবি অশোকের কাছে ছিল। না না, আমি সব বুঝি, কিন্তু নিরুপায়, এটা আইন। না না, আমার ছেলে কখনো চুরি করতে পারে না। না, আমি কিছুতেই কাজ করতে দেবো না। অশোক, এটা আইন। শোনো মা, এটা ওদের কাজ। না না, কাজটা করতে দেবো না 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 অশোক, না 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 না, হতে পারে না। না আপনাকে আবার থানায় যেতে হবে। একটা চোরকে বাঁচাবার জন্য আমি আইন পড়িনি। আই এম সরি। কিন্তু অশোক এ কাজ করতে পারে না। মিস্টার বাসু, আপনি কেসটা টেক আপ করুন, প্লিজ ওকে বাঁচান। তার বদলে আমি কি পাবো? আপনি যা চাইবেন। যদি তোমাকেই চাই? না না না, তা হয় না। কেন হয় না? আমি কি এমন অযোগ্য? না, তা হয় না। এছাড়া আপনি যা চাইবেন, যা চাইবেন তাই পাবেন। টাকা পয়সা তো সব গেছে, আর আছে শুধু ওই বসত বাড়িটা। বেশ, তাই পাবেন। আমার সব কিছু দিয়েও যদি অশোক মুক্তি পায়, তাই দেব। ভগবান জানে আমি নির্দোষ। আমি জানি অশোক, তুমি এই কাজ করতে পারো না। অশোক, ভালো করে ভেবে দেখো,
চাবি দুটো কি তুমি ভুলে অফিসে ফেলে গিয়েছিলে? না স্যার, চা সবসময় আমার কাছে ছিল। আপনি ওই ব্যাংকে অশোক মুখার্জি ব্রিজ অ্যাকসেপ্ট করেছেন, কথাটা কি সত্যি? কেন বলুন তো? না মানে একজন ভেরি ইনফ্লুয়েন্সিয়াল পার্সন এটার সম্বন্ধে খুব ইন্টারেস্টেড। সেই ইন্টারেস্টেড পার্সন কে? আপনি নিজে? দেখুন, আমি অশোক মুখার্জিকে চিনি, আমি জানি সে কি ধরনের লোক। আমি চাই যে সে তার কাজের উপযুক্ত শাস্তি পাক। সে বিচারের ভাবটা আদালতের উপর ছেড়ে দিলে ভালো হয় না? শুনুন মিস্টার বোস, আমি শুধু হাতে আপনার কাছে আসিনি, আপনার উপযুক্ত পারিশ্রমিক দিতে আমি। প্লিজ লিভ দিস চেম্বার নাও। শুনুন মিস্টার বোস, No, 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 no. Mr. Bose, please think it over. No, 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 no. Please go out. No, no. Mr. Bose, please think it over. I can't do it. I can't do this. You can. I can't do it. I can't do it. Think it over. এই মামলায় জনসাধারণের অর্থ আত্মসাৎ এবং গুরুতর বিশ্বাসভঙ্গের অপরাধে অভিযুক্ত হয়েছে আসামি অশোক মুখার্জি। সে স্থানীয় সিটিজেন্স ব্যাংকে একটি অত্যন্ত দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিল। অত্যন্ত পরিতাপের বিষয় যে অন্যায়ভাবে সে ওই পদের পূর্ণ সুযোগ গ্রহণ করেছে। চুরির উক্ত ব্যাংকের ক্যাশ ভল্টের দুটি চাবি অশোক মুখার্জির কাছে ছিল, কারণ দ্বিতীয় চাবিটির ন্যায্য অধিকারী শ্রী বিদ্যুৎ ঘোষ সে সময় ছুটিতে কলকাতার বাইরে ছিলেন। ব্যাংকের ক্যাশ ভল্ট চুরির পরেও সম্পূর্ণ অক্ষত অবস্থাতেই ছিল এবং চুরির পরে ক্যাশের দুটি চাবি আসামির কাছেই পাওয়া যায়। অতএব একথা নিশ্চিত করেই বলা যায় যে আসামি অশোক মুখার্জি ছাড়া ওই 5 লক্ষ টাকা আত্মসাৎ করবার কিছুমাত্র সুযোগ আর কারোরই ছিল না। জুরিগণের সিদ্ধান্তের সহিত একমত হয়ে আমি আসামি অশোক মুখার্জিকে ভারতীয় দণ্ডবিধির 408 ধারা অনুযায়ী 7 বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম। হতে পারে না, আমি আর করবো, কিন্তু তাই বলে তোমার মতো লোকে শাস্তি হতে পারে না। মাকে দেখো একটু। তারপর বাইরে দিন মাস বছরের সব এসে হারিয়ে গেল। মনে রইল শুধু একটি প্রশ্ন, কেন আমার এই শাস্তি? কি দোষে? কার ষড়যন্ত্রে? জেল থেকে বেরিয়ে গেলাম মায়ের খোঁজে। সেখানে গিয়ে শুনলাম যে মা আমার পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতো, কেউ তাকে আশ্রয় দেয়নি। তারপর একদিন গাড়ি চাপা পড়ে মা আমার মারা যায়। আর গোপা, সেও কোথায় হারিয়ে গেল। আসলাম রতনগড়ে আমার এক বন্ধুর ওখানে। এমনই ভাগ্য, ট্রেনের মধ্যে আমার সবকিছু চুরি হয়ে গেল। রতনগড়ে এসেও শুনলাম আমার বন্ধুটি কোথায় যেন বদলি হয়ে গেছে। তারপর কোনো উপায় না দেখে ওই বাংলোতে আমি রাতটুকু আশ্রয় নিয়েছিলাম। এর পরের ব্যাপার আপনি তো সবই জানেন। আপনি কি বলতে চান যে এরপরেও আমায় কেউ বিশ্বাস করবে? করবে, আমি করব। রাত অনেক হয়ে গেছে, টেক রেস্ট।
Yes, Roy Cellular and Company. Hey, বিদ্যুৎ, কি খবর? কি? অশোক মুখার্জি মারা গেছে? কাগজে বেরিয়েছে? দাঁড়াও, দেখি, দাঁড়াও, just moment. হ্যালো, হালদার রাইস মিল। হ্যাঁ, আমি বলছি। হ্যাঁ, কে? ও সূর্য, বলো। হ্যাঁ, কি বলে? What? কি? সত্যি? হ্যাঁ? হাতের কাগজে? দাঁড়া। অশোক, যাদের জন্য তোমার আজ এই অবস্থা, তাদের সঙ্গে মোকাবিলা করতে ইচ্ছে করে না? করে ইচ্ছে করে ওদের সম্পদের চূড়োটাকে ভেঙে গুড়িয়ে মাটিতে মিশিয়ে দিই। কিন্তু অনেক টাকা দরকার। সে টাকা যদি পেয়ে যাও, সেদিন আমাকে যে সুটকেসটা ফেরত দিয়েছিলে তার মধ্যে কি ছিল জানো? টাকা। সামান্য টাকার জন্য রণদেব সিংহাতেও তোলা হয় না। ওই টাকার নিচে ছিল আমার সমস্ত বিষয় সম্পত্তির দলিল, যা আমার ভাগ্নেরা চুরি করতে চেয়েছিল। তুমি সেদিন আমার কি উপকার করেছিলে তুমি জানো না? আমার একমাত্র নাতি শঙ্করকে ওরা পথের ভিখিরি করতে চেয়েছিল, কিন্তু তুমি তা হতে দাওনি। সেই উপকারের বদলে আমি যদি তোমার কোনো উপকার করতে পারি, তাহলে আমি খুব খুশি হব অশোক। আপনি আমাকে কি করতে বলেন? আমার কলকাতার সব বিজনেসের ভার তুমি নাও। সেখানে আমার বিশ্বস্ত কর্মচারী রয়েছে উজ্জ্বল রায়। হি উইল বি ইয়োর হোল টাইম সেক্রেটারি। সমস্ত বিষয়ে সে তোমাকে সাহায্য করবে। কি তুমি যেতে রাজি? অশোক মুখার্জি মরে গেছে, ফিরে আসবে অন্য একজন, অন্য এক নামে, অন্য এক পরিচয়। হ্যাঁ, আমি রাজি। এটা কি মিস্টার সোমের বাড়ি? হ্যাঁ। আচ্ছা, আপনি কি সিটিজেন্স ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার সোম? ঠাট্টা করছেন? মানে? এককালে একটা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ছিলাম বটে, আর তার নামও ছিল সিটিজেন্স ব্যাংক। দেখুন, আমার নাম উজ্জ্বল রায়। আমি জানতে এসেছি যে আপনার ব্যাংকের শেয়ারগুলো কোথায় কিভাবে আছে। একটা ডুবে যাওয়া ব্যাংকের শেয়ার কিনে আর কি লাভ? কিনবেন কিনা তাও ঠিক জানি না, আমায় শুধু জেনে আসতে বলেছেন। সব মর্টগেজ আছে হালদার রাইস মিলের মালিক সঞ্জীব হালদারের কাছে। ঠিকানা 10 নম্বর টালিগঞ্জ কলোনি। আচ্ছা, চলি। ব্যাপারটা আমাদের খুলে বলতে কোনো অসুবিধা আছে কি? দেখুন, সত্যি কথা বলতে কি, ব্যাপারটা আমি নিজেই ঠিক ভালো করে জানি না। যদি জানতে পারি বলে যাও। নমস্কার। Yes. মিস্টার সোমের সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ স্যার, খুব কষ্টে পড়েছেন ভদ্রলোক। ঋণে বোধহয় একদম ডুবে আছে। কিছু মেয়ে আছে, সুন্দর কথাবার্তা, দেখে তো মনে হলো লেখাপড়া জানে। আসল খবরটা কি? আগে হ্যাঁ, শেয়ারগুলো মর্টগেজ আছে হালদার রাইস মিলের কাছে। প্রোপাইটার সঞ্জীব হালদার, ঠিকানা 10 নম্বর টালিগঞ্জ কলোনি। সঞ্জীব হালদারকে বলবে আমার সঙ্গে বাড়িতে দেখা করতে। কিন্তু স্যার যদি না আসতে চান? শেয়ার কিনছে শুনলে জরুর আসবে। আইয়ে সঞ্জীব বাবু, গুড মর্নিং। তো কেমন আছেন বলেন? শরীর টরীর সব ভালো তো? আপনি আমাকে চিনলেন কি করে? আপনার নাম আমি বহুত শুনেছি, উসিলে তো ডেকে পাঠালাম আপনাকে জান পহচান করবার জন্য। হ্যাঁ, আইয়ে বেশি। দেখেন সঞ্জীব বাবু, আমার কাছে কুছ রুপিয়া পয়সা আছে,
তো ওই রুপিয়া পয়সাটা নিয়ে আমি কি করব ঠিক মালুম করে উঠতে পারছি না। আপনি যদি কিছু মতলব দেন। আপনার টাকা আছে, আমার ব্রেইন আছে। আচ্ছা সঞ্জীব বাবু, সিটিজেন্স ব্যাংকের কিছু শেয়ার আপনার কাছে মর্গেজ আছে। কিছু মানে সব সব, কিন্তু আপনি জানেন আপনার মতো বিজনেস ম্যাগনেটের খবর কেনা রাখি বলেন। তাহলে ওগুলো নিয়ে কি করবেন? कुछ কিনতাম। কিনতেন? ব্যাংকে আবার চালু হচ্ছে না? नहीं, वो सोम बाबू के वापस कर देता। सोम बाबू की एक लड़की আছে না, बहुत खूबसूरत। আরে বাপ রে বাপ, ও তো মেয়ে নয়, গোখরো সাপ মশাই। আরে আমাকে বাড়ি থেকে বের করে দেবে কেন? আপনার भी वही मतलब ছিল নাকি? আরে মতলব ছাড়া কি ওই ছেঁদে পড়া ব্যাংকে কেউ টাকা জানে? আরে नहीं नहीं, तब वो शेयर আমার চাই না। वो বন্ধুর সঙ্গে কম্পিটিশন আমি করতে পারবো না। আরে না না মশাই না, ওসব নেশা আমার কবে কেটে গেছে। আমার এখন টাকার দরকার। তো শেয়ারগুলো আমাকে দিয়ে দেন। হ্যাঁ দেবো, তবে ওর কারেন্ট ভ্যালুয়েশন সুদে আসলে 30,000 টাকা দাঁড়াবে। 30,000। हाँ 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 हाँ, पहले शेयरগুলো আমার নামে ট্রান্সফার করে দিন। আপনাকে আমার খুব ভালো লেগেছে সিংজি। আমার भी লেগেছে আপনাকে। দেখেন সঞ্জীব বাবু, আপনার সঙ্গে একটু বিজনেস করতে চাই। আমিও চাই, কিন্তু ব্যাপারটা একটু গোপন রাখা। শিওর শিওর। তো শনিবার দিন একবার আসেন না আমার এখানে, একটা পার্টি থ্রো করছি টু সাম অফ দ্য বিজনেস ম্যাগনেটস অফ দ্য সিটি। You know what I told my learned friend? Well, I told him to go and jump into the hoop. মিস্টার বাসুদেব কি একবারে সিঙ্গির বাড়িটাকে হাইকোর্ট না বানিয়ে ছাড়বেন না? কেন মশাই, হিংসে হচ্ছে নাকি? হচ্ছে, দোস্তির মতো হিংসে। Hello there, Mr. Mukherjee. Excuse me. একটা খটকা লাগে। শান্তাপ্রসাদ হঠাৎ আমাদের নিমন্ত্রণ করলেন। কেন করবেন? ভালো কি ফেললা বিজনেসম্যান, তার জন্য ব্যাপার হচ্ছে যে কোনো রকম বিজনেস ট্রানজাকশন নেই। সঞ্জীব বাবু, আপনার ফ্রেন্ডের সঙ্গে আমার ইন্ট্রোডিউস করিয়ে দিন। ওদের সঙ্গে কেন? আমি তো রয়েছি। আপনি তো আমার আপনা আপনি হচ্ছেন, ওদের সঙ্গে भी कुछ बातचीत हो। চলো। মিট মিস্টার শান্তাপ্রসাদ, মাই ফ্রেন্ড। এই যে বিদ্যুৎ ঘোষ, সূর্য রায়, আরে প্রবীর শেখ। আপনাদের নাম তো আমি বহুত শুনেছি। আপনি তো বড় চমৎকার বাংলা বলে শিখবেন। আসুন না মিস্টার শান্তাপ্রসাদ আমাদের ইন্ডাস্ট্রিতে। লেটস জয়েন হ্যান্ডস, উইল এক্সপ্যান্ড। গুড হেভেন, আপনাদের মতো এত বড় বড় বিজনেসম্যানদের সঙ্গে আমি কি বিজনেস করব? যে বলে এত বড় এমরান ইন্ডাস্ট্রির মালিক আপনি বলছেন? नहीं আমার কিছু নেই, ও বাপ দাদা কিছু ছিল, ওইটাকে রোল করাবার কোশিশ করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওসব মানিটারি ট্রানজাকশন লেনদেন ওসব পরে হবে। আজকে আমরা এখানে জমায়েত হয়েছি আনন্দ করার জন্য, ফুর্তি করার জন্য। আসুন আসুন চলো। দেখলে সঞ্জীব হালদারের ব্যবহারটা দেখলে? টাকা দেওয়ার ক্ষমতা থাকলে আমার ব্যাংক কি লিকুইডেশনে যায় মিস্টার সিং? কিন্তু টাকা যে আমার চাই মিস্টার শো, এন্ড উইদিন আ মান্থ। টাকা দেওয়া আমার পক্ষে অসম্ভব। তো টাকা শোধ করতে না পারেন তো অন্য কিছু ভাবে শোধ দিয়ে দেন। আপনার লড়কি কিন্তু বহুত সুন্দর আছে মিস্টার সোম। আচ্ছা মিস্টার সোম, আজ চলছি, আমি ফির আসবো, আপনি টাকাটার বন্দোবস্ত করিয়ে রাখবেন। আপনি হঠাৎ এখানে? এসেছিলাম আপনারই কাছে। হ্যাঁ, আপনার স্কুলের খবর উনি কাগজে পড়েছেন, তাই স্কুল ফান্ডের জন্য 10,000 টাকা একটা চেক পাঠিয়ে দিয়েছেন। লেখাপড়ার ব্যাপারটা আমি ঠিক বুঝে উঠতে পারি না। কিন্তু লেখাপড়া না শিখলে ছেলেরা সৎ হবে না, মানুষ হবে না।
লাভ কি বলেন না, সৎ হয়ে, মানুষ হয়ে। ম্যাডাম, যদি আপনি আমাকে কনভিন্স করতে পারেন যে শিক্ষার স্থান ব্যবসার চেয়ে বড়, তাহলে আপনার প্রপোজালটা আমি ভেবে দেখতে পারি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।